মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদ উল আজহার আর মাত্র 2 দিন বাকি। এরই মধ্যে জমে উঠেছে হালিশহর বড়পুলের পশুর হাট। দেশের বিভিন্ন প্রান্ত থেকে কোরবানির পশু এসেছে এই বাজারে। ঈদের আগের দিন পর্যন্ত চলবে পশু বিক্রি, কেননা এই ঈদে ধর্মপ্রাণ মুসল্লিরা যার যার সাধ্য অনুযায়ী প্রিয় পশু কোরবানি দিতে চেষ্টা করেন। বিশাল এলাকা জুড়ে বসা এই হাট ক্রেতা বিক্রেতা আর ব্যাপারীদের হাঁকডাকে সরগরম। হাটে মাঝারি ও বড় গরুর রেকর্ড সরবরাহ। গত বছরও মাঝারি সাইজের গরুর বেচাকেনা বেশি ছিল। এবার ক্রেতা মানেই নজর ছোট গরুতে, তবে খাসি ছোট বড় সব সাইজেই বিক্রি হচ্ছে। এই হাটে জাল নোট শনাক্তকরণের পাশাপাশি নানান সুযোগ সুবিধা রয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থাও, এমনটি জানান হাট সংশ্লিষ্টরা। বর্তমানে বাজার বেচা কিনা ভালো, আজকে থেকে ক্রেতারা গরু কেনার জন্য আসছে। বর্তমানে এখন গরু আজকে বাজারে অনেক গরু উঠছে, কাস্টমারও বেশি। মোটামুটি এখন বাড়তি চাচ্ছে, যারা ব্যাপারীরা পোষাচ্ছে না বিদায় দিচ্ছেন আর কি। কোন কোন জায়গা থেকে বাজার গরু আসছে? কুষ্টিয়া, কুমিল্লা, যশোর, দিনাজপুর, গাবতলী থেকে হচ্ছে গরুগুলি। চট্টগ্রামের গরু আছে ফার্মের। এই বাজারে ব্যাংকিং ব্যবস্থার সুবিধা এবং জাল টাকা নোট শনাক্ত করার টাকার সুবিধা এবং সিসি ক্যামেরা দায়িত্ব আছে এবং প্রশাসন ভাইরা সার্বিক নিরাপত্তা দিচ্ছে আমাদেরকে। এইগুলি আমাদের ভলান্টিয়ার ভাইরা আছে, সবগুলি সাথে সাথে পরিষ্কার করছে। আসলে এটা বাজার বললে ভুল হবে না, এটা হচ্ছে ডিজিটাল বাজার। আমাদের ডিজিটাল বাজার বলতে এখানে সব পাকা, পুরো রোডটাই পাকা। এখানে কাদা হওয়ার হ্যাঁ হ্যাঁ এই জন্য বর্জ্য কি খালে ফেলা হচ্ছে না না, আমাদের ভলান্টিয়ার বাইরে আছে, আমরা রাখতেছি এক জায়গায়, ওইখান থেকে নিয়ে যাচ্ছি। ক্রেতারা বলছেন গত বছরের চেয়ে পশুর দাম এবার বেশি চাওয়া হচ্ছে। অন্যদিকে বিক্রেতারা বলছেন পশুপালনের খরচ আগের চেয়ে অনেক বেড়ে গেছে। বিশেষ করে পশু খাদ্যের দাম গত বছরের চেয়ে প্রায় 40% বেড়েছে। এর প্রভাব পড়েছে কোরবানির পশুর বাজারে।